research on the International Space Station. মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যায়। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি প্রায় $119.50 উঠলেও পরে কিছুটা কমে প্রায় $112.98 লেনদেন হয়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম তেলের দাম আবার $100 সীমা অতিক্রম করল। বিশ্লেষকদের মতে ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় মূলত দামের এই উত্থানের কারণ। এই পথে বিশ্বের সরবরাহ হওয়া তেলের বড় অংশ পরিবহন করা হয়। পরিস্থিতি আরও জটিল হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $140 থেকে $150 পর্যন্ত উঠতে পারে বলেও ধারণা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় G7 দেশগুলোর অর্থমন্ত্রী আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাধ্যমে মজুত তেল যৌথভাবে বাজারে ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম বৃদ্ধি সাময়িক এবং ইরানের পারমাণবিক হুমকি দূর করা গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এদিকে এই অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জ্বালানি বাজারেও। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম $410 বাড়িয়ে $1235 করার প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় গ্যাসের দাম কম হওয়ায় বাজারে ক্রস ফিলিংয়ের ঘটনা বাড়ছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি নজরদারি জোরদার করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ দেশের জেলা প্রশাসকদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে, যাতে অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রি ও তেল পাচার ঠেকানো যায়। একই সঙ্গে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন করা হয়েছে। অতিরিক্ত মজুত ঠেকাতে ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার ক্ষেত্রেও সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। কর্মকর্তারা জানিয়েছেন, আমদানিতে কিছুটা চাপ থাকলেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত চালান আনা হচ্ছে এবং ডিপোগুলোতে তেল সরবরাহ অব্যাহত রয়েছে।